যে বাড়ি সবকিছু নাকি জামাইয়ের নামে লিখে দিছো? হ্যাঁ দিছি, একমাত্র মেয়ের জামাই। বাবার সমস্যা কি? আব্বা আবার কি করলো? প্রতি মাসে 30 তারিখে টাকা দেওয়ার কথা। একমাত্র মেয়ের জামাইরে সব লিখে দিছো, তাহলে একমাত্র যে ছেলে কি গো? রাস্তায় ভিক্ষা করবো ছেলে? এখন মেয়ের জামাই কেন? আমরা কেন যাবো? এটা আমার স্বামীর বাড়ি। হ্যাঁ, এখন তোমাদের কোনো অধিকার নেই জায়গায়। সবকিছু লিখিত ভাবে আমার বাপে আমার জামাইয়ের নামে দিয়ে দিচ্ছে। ও দেখি পাড়ে একটু সরা। ঝগড়া করার জন্য আসি নাই, আমি তো বিদেশ থেকে জানি নাই যে তোরা চলে বলে কৌশল আমার বাবার কাছে সবকিছু লিখে নিয়ে গেছ। আপনি এখানে বসে আছেন, আপনারা তো খুঁজতেছিলাম। কেন জামাই? আপনার ছেলে তো কোনো টাকা পয়সা পাঠাইলো না, আমার তো ব্যবসার কিছু টাকার দরকার ছিল। ও ফোন দিছিল, বলছে একটু লেট হবে কিন্তু পাঠাবে, চিন্তা করো না তুমি। পাঠাবে কবে পাঠাবে? পাঠাবে, ওর হাতে টাকা আসলেই পাঠাই দেবো। ও তো আর করে না, টাকা তো পাঠাই দেয় হাতে পাইলে। ও হয়তো ওদের একটু ঝামেলা হয়েছে, এর জন্য পাঠাইতে পারতেছে না। আজকে মাসের কয় তারিখ দেখেন তো? সেটা বুঝতে পারছি জামাই, কিন্তু ওর দিকটাও একটু দেখতে হইব তো। তুমি টেনশন করো না, তোমার শ্বশুরে দেখো ওনার কাছে আছে কিনা, ওইটা দিয়ে আপাতত কাজ সারো। মাল পড়ে আসিয়া রয়েছে, টাকার অভাবে উঠাইতে পারতেছি না। ওরেও তো চাপ দিলে এখন হবে না, ও টাকা না পাইলে তো পাঠাইতে পারবে না। ও তো দিন রাত অনেক কষ্ট করে আমাদের জন্য। আব্বা কই? ওই যে ভিতরে। ডাক দিব? কি হয়েছে, চিল্লাইতেছো কেন? জামাই না। বসেন আব্বা। অসময়ে কি ব্যাপার? ভাই তো প্রতি মাসে 30 তারিখের মধ্যে টাকা পাঠায়। আজকে মাসের কয় তারিখ বলুন তো? এই মাসে একটু লেট হইতেছে। গত মাসে তো আগেই পাঠাই দিছে, এই মাসে একটু লেট হইতেছে। আমার সাথে কালকে কথা হয়েছে রাত্রির সাথে, বললো যে বাবা আমি তো একটু প্রবলেম আছে, কোম্পানি একটু সমস্যা আছে, তো এই মাসে একটু লেট হইব। এই জন্য আমি তো এক প্রোডাক্ট অর্ডার দিছি, আমার প্রোডে মাল আসিয়া রয়েছে, আমি টাকার অভাবে তো আমি তুলতে পারতেছি না। ঠিক আছে, টাকা তো প্রতি মাসেই তুমি পাওয়া যাও, এই মাসে হয়তো একটু লেট হইতেছে, হইতেই পারে। আর তাছাড়া আমাদের তো আর কোনো কিছু রাখি না, আমি তো সব কিছুই তোমার নামে দিয়ে দিছি। এখন তো বাবা ব্যবসা তো আর ছোট রাখা যায় না, ব্যবসা তো দিন দিন বড় হচ্ছে। জামাই তোমার অ্যাকাউন্টে টাকা আছে, ওইখান থেকে দিয়ে আনো আপাতত। আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তো আর আমি টাকা চাইতাম না, টাকা তো সব ব্যবসায় লাগাই দিছি। ঠিক আছে, তুমি তো একজনের কাছে চাইলেও তোমারে দিবে, তোমারও তো কেউ না করবে না। আমি তো জানি যে ভাই তো 30 তারিখে টাকা পাঠায়, এই জন্য তো আমি কারো কাছে চাইনি। যাও না, ঠিক আছে একটু লেট তো হইতেই পারে, ও তো আর ইচ্ছা করে পাঠাইতেছে না বলো। প্রত্যেক মাসেই তো মানে যে সময় তোমার পাওয়ার কথা ওর চেয়ে আগে পাওয়া যাও। এখন এই মাসে একটু লেট হয়ে গেছে, একটু প্রবলেম হয়ে গেছে, এটা তোমার দেখতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি আজকে তাতে ফোন দিয়ে বাইরে বললেন টাকাটা তাদের পাঠায় দেয়। শোনো, বসো। বলেন। বলছিলাম কি, আমার তো ওষুধ শেষ হয়ে গেছে, ডায়াবেটিসের ওষুধও শেষ হয়ে গেছে, তারপরে হার্টের যে একটা ওষুধ খাই ওইটাও শেষ হয়ে গেছে। এখন ওষুধগুলি কিনতে হবে, আমার কাছে তো হাতে কোনো টাকা পয়সা নাই। তুমি আমাকে অন্তত 1,500-2,000 টাকা দাও, আমি ওষুধগুলি কিনে নিয়ে আসি। আব্বা এখন যে অবস্থা চলতেছে আমার কাছে কোনো টাকাই নেই, আমি তো বললাম না যে আমি মাল আনতে পারতেছি না। কি বলো তুমি? গতকালকে না দোতলার ভাড়া তুললাম, টাকা আসার সাথে সাথেই তো আবার এক জায়গায় দিতে হচ্ছে। টাকা কি হাতে থাকে নাকি সব? মাইয়াও আজকে নাকি মার্কেটে যাইবো, তো ওরেও তো টাকা দিছে, তোমার শ্বশুরে দাও কিছু টাকা। না এখন তো টাকা দেওয়া যাবে না, ঠিক আছে ভাই টাকা পাঠাইতেছে, পাঠাক, ওইখান থেকে না পরে দেওয়া যাবে। তাহলে এতদিন কি খাবো তোমার শ্বশুরে? পাঠাতো, কালকে তো পাঠাবে, সমস্যা কি? কি আর কমু, তোমার সব দোষ তোমার। তোমার কতবার করে নিষেধ করলাম যে এখন টাকা সম্পত্তি সবকিছু মাইয়ার জামাইয়ের নামে লিখে দিও না, পরে দিও। তুমি পোলার নামেও কিছু রাখলা না। পোলা যদি এগুলো শুনে তোমার কি আস্ত রাখবো? হ্যাঁ, এখন ওষুধ খাওয়ার লেগে 2 টাকা তোমার দেয় না। আমি কিছু বললাম, মুখটা নষ্ট করতে চাই না, বুঝছো? এখন তোমার দোষে তুমি এখন ভুগতেছো, আমার কিছু করার নেই এখন আর। আসো ভিতরে। আমি আসলে অনেক বড় ভুল করছি, নিজের সন্তানের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছি। সব সম্পত্তিগুলি আমি জামাইয়ের হাতে দিয়ে দিলাম, এখন আমি নিজে একটু ওষুধ খামো, ওই টাকাটা আমার হাতে নাই। পরের ছেলেই সে কখনো আপন হয় না। আমার ছেলের কিসমতটা আমি নষ্ট করছি। দেখি আল্লাহ ভরসা। একটু আসো তো তাড়াতাড়ি। কি সে চিল্লাইতেছো কি লেগা? সমস্যা কি? আমার সমস্যা কই? আমার তো কোনো সমস্যা নাই।
তোমার বাবার সমস্যা কি? আব্বু আবার কি করলো? প্রতি মাসে 30 তারিখে টাকা দেওয়ার কথা, টাকা দেয় না কেন? টাকা দেয় নাই, হয়তো বা ভাইয়ার এবার টাকা পাঠাতে দেরি হইতেছে এই কারণে। টাকা কি ভাইয়া পাঠাতে দেরি হইতেছে না আব্বা ফোন করে বলছে টাকা না দেওয়ার জন্য? হ্যাঁ, তোমার কইছে আব্বা না করছে, হয়তো বা ভাইয়ার কোম্পানিতে কোনো সমস্যা আছে এই কারণে দেরি হইতেছে। আজকে না তো কালকে তো অবশ্যই দিব। শুনো, আমি এত কিছু শুনতে চাই না, আমার টাকা লাগবে। গতকালকে আসছি, এসে আব্বারে বলছি, আব্বা বলছে আজকে দেওয়ার জন্য। আমার আজকে টাকা লাগবে। কোথায় পাবে, কেমনে পাবে আমি জানি না, টাকা আমার আজকে লাগবে। আর না পাইলে কি তোমার বানায় দিব? যা আছে সবই তো তোমার নামে দিয়ে দিছে, অনারা কইতে দিব। তোমার অ্যাকাউন্টে তুমি তুলে নাও, পরে ভাইয়া দিলে এটা আবার রেখে দিও, তাইলে তুই। আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমি সব টাকা ব্যবসা লাগাইছি। তাহলে কেউ তো দান নাও। আমি কারো কাছে ধার নিতে পারবো না। আমি আব্বারে বলছি টাকা আমার লাগবে, কোথায় তুই পাবে আমি জানি না, টাকা আমার আজকেই লাগবে। আমি বাইরে যাচ্ছি, আইসা আমার যাতে টাকা রেডি হয়। মগের মূল্যক তো ভাইয়া টাকা পাঠালে পরে দিব, তুমি কি একটা দাল লয়ে আলো? পারবো না দিতে। এই অসময় আবার কি আসলো? ও দেখি পাউডার একটু সরান। এই আপনি অসময় চলে আসছেন যে, বুঝলাম না কিছু। আইসা পড়ছি, একবারই আইসা পড়ছি। একবার আসছেন মানে? আর কত বছর বিদেশ করুম, ভাল লাগে না আর বিদেশে, এই জন্য আইসা পড়ছি। গেলেন তো 2 বছর হলো। 2 বছর হয়েছে, কি হয়েছে? 2 বছরে তো মোটামুটি কম টাকা পাঠাইনি। মানুষ তো 10-12 বছর থাকে, আপনি 2 বছরে আপনি ড্যাং করে চলে এলেন বিদেশ থেকে। আরে বয়স হইতেছে না, বিয়ে শাদী করতে হইব না, করবেন বিয়ে? এই জন্য চলে আসলাম। এটা বিয়ে শাদী করা দরকার। আসেন বসেন। আব্বা আম্মা কো? আরে বসেন না, একটু গল্প করি, অনেকদিন পরে আসলাম। আপনি কবে আসছেন আমাদের বাসায়? আমাদের বাসা মানে? আমাদের বাসায় বলতে চাইছি, আমাদের এই বাসায় কবে আসছেন বেড়াইতে? এটা আবার আপনাদের বাসা কবে হইলো? এটা আমাদের বাসা না, আমাদের বাড়ি, আমাদের ঘর। এখন আর আপনাদের বাসা না, এটা বাসা আমার। হ্যাঁ, এই বাসা এখন আমার। হ্যাঁ আপনার বাসা, আপনি আমাদের বোন জামাই হইতেই পারে, আপনি আমাদের বাসা হবেন, আপনার বাসা হবে না, আমার বোন জামাই যেহেতু আপনি। হ্যাঁ, আমি সেটা বলিনি। তাহলে এই বাসা আব্বা আমার নামে লিখে দিছে। এই বাড়ি আব্বা আপনার নামে লিখে দিছে? শুধু বাড়ি না, ব্যবসা প্রতিষ্ঠান সহ সবকিছু আমার নামে লিখে দিছে। কি বলেন, আপনার কি মাথা ঠিক আছে? আব্বা অসুস্থ, আব্বা ব্যবসা চালাতে পারতেছে না, এই জন্য সবকিছু আমার নামে লিখে দিছে। আব্বা অসুস্থ, আব্বা ব্যবসা বাণিজ্য দেখতে পারে, আব্বা অসুস্থ, আব্বা ব্যবসা বাণিজ্য দেখতে পারতেছে না, আমি আছি, আমি দেখবো। আপনি তো বিদেশে আছেন। বিদেশে চলে আসছি, আমি দেখবো আমার বাবার ব্যবসা। আপনি দেখবেন কেন? আপনি আপনার ব্যবসা দেখবেন। আপনি বিদেশে ছিলেন জন্যই তো আমাকে লিখে দিছে। আব্বা কো? আব্বা, আব্বা, আমি বুঝতেছি না কিছু। আমি 2 বছরের জন্য বিদেশ গেছি, সব এলোমেলো হয়ে গেছে। আপনি 2 বছরের জন্য তো যান নাই, আপনি কইছেন 10 বছরের জন্য। আপনি তো ফুট করে ফেলেছেন 2 বছর পরে। আমি বিদেশে গেছি, আমি বিদেশে কাজ করছি, আমি কখন আসবো না আসবো এটা কি আপনারা জিজ্ঞেস করে আসতে হবে? হ্যাঁ, আমারও তো জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি তো আব্বাকে বলছেন যে 10 বছর পরে আসবেন। আমার ভালো লাগে না, আমি আইসা পড়ছি, সমস্যা কি আপনাদের? আব্বা, কিরে বাবা, তুই হঠাৎ করে আমাদের কিছু জানাইলি না? শরীর ভালো না তোর? কথা বইলো না তোমরা, আব্বার ডাক দাও। এই কই তুমি? দেখো কে আইছে। হ্যাঁ রে, চিল্লা চিল্লি কি হয়েছে? পোলা আইছে তো। ওলা আইছে মানে? কি রে, কখন আইছস? আপনি না বলেন 10 বছর পরে আসবে, তো দেন 2 বছরের মধ্যে চলে এসেছে। সমস্যা কি? আসছে বেড়াক পরে আবার যাবে। আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, সমস্যা কি আপনার? এত কথা বলতেছেন কেন আপনি? আচ্ছা তুমি চুপ থাকো না, ভাইয়া আসছে, একটু জিরাইতে দাও, তারপরে এলে কথাবার্তা বলা যাবে। আমি কি শুনতেছি আব্বা? কি তুমি নাকি তোমার ব্যবসা বাণিজ্য বাড়ি সবকিছু নাকি জামাইয়ের নামে লিখে দিছো? হ্যাঁ, দিছি একমাত্র মেয়ের জামাই। তো একমাত্র মেয়ের জামাইরে সব লিখে দিছো, তাহলে একমাত্র যে ছেলে, ছেলের কি হবো? রাস্তায় ভিক্ষা করবো ছেলে এখন? মেয়ের জামাই কি আরাম ফালাই দিব? ও, ছেলে তোমাদের ফালাই দিবে, মেয়ের জামাই ফালাবে না, এইটাই তোমার ভিতরে ঢুকছে। না না, ছেলেও ফালাইব না। মানে আমি চিন্তা ভাবনা করছি যে মেয়ের জামাই তো হয়তো তোর সম্পত্তি দিল, মনে কষ্ট পাইব। আমারও উনি জিজ্ঞেস করতেছে আপনি এই বাসে আসছেন কেন? এই বাসা তো আমার। তাই কি নাকি? জামাই, তুমি এগুলো ওরে কেন বলো? তা আমার বাসাতে আমি বলবো না? এটা ওর বাসা না? ওর বাসা এখন আছে। তোমার আগেই বলছিলাম যা করো ভাববে চিন্তা করো না, যে আমার বুদ্ধিতে তুমি এই কাজগুলো করছো। আমাকে একটা মাত্র পুরো, ওর কি ভবিষ্যৎ নাই? আচরণ এরকম হইতেছে কেন দিন দিন? আব্বা আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কিন্তু। কি করব? হ্যাঁ, তুমি যে সুন্দর সুন্দর মধুর মধুর কথা কইছো আমার সাথে, আমার মনে হয় যে পৃথিবীর কোনো লোক ভাববো না যে তোমার ভিতরে এত ক্রিমিনালি মাইন্ড, এত ক্রিমিনালি চিন্তা ভাবনা। আব্বু তুমি কি বলতেছো আমার জামাই এসব? তোর জামাই সম্পত্তি দেওয়ার আগে আমার সাথে যে আচরণ করছে,
আমার সন্তানরা আমার সাথে এত মধুর আচরণ করে নাই। সম্পত্তি যেদিন আমি লেখা দিলাম ওর পর থেকে তোর জামাইয়ের অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে গেছে। কি করছে তোমার? হ্যাঁ কি করছে মানে? যেটা করা দরকার ওটা- আগে দেখলে সালাম দিছে, জিজ্ঞেস করছে এই সেই। এখন তো তোর জামাই আমার দেখলে গায়ের সাথে ধাক্কা খেয়ে যায়, তারপর জিজ্ঞেস করেন আব্বা কেমন আছেন, বাস সালাম দেয় না, কোনো আদব কায়দা কোনো কিছু নাই। দেখতেই তো আছে তুমি ভালো আছো, ঘরের মানুষটা কি সবসময় সালাম দিতে গো? হ্যাঁ সেই তুই কথা কবি না, তুই কথা কবি না। তুই আর তোর জামাই মিলা আমার পুরো সম্পদ খেয়ে ফেলাইছস। আর আপনি কেমনে পারলেন? আমার কথা চিন্তা করলেন না? হ্যাঁ, আপনার কথা যদি আপনার বাবা চিন্তা না করে আমি চিন্তা করবো? আপনার চিন্তা করা উচিত ছিল। আমার চিন্তা করা তো ঠিক আছে। আপনারে তো আমার বাবা ভালোবাসছে, বিশ্বাস করছে, আপনার বিশ্বাসের উপরে আপনার কাছে সবকিছু লিখে দিছে। আর এই লিখে দেওয়ার পরে এই আচরণ আমার বাবার সাথে, কি আচরণ করছি? আমার সাথে আপনি যে ধরনের আচরণ করলেন আর আমার বাবার সাথে আপনি কি করতে পারেন আমার বুঝ হয়ে গেছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি কি বিদেশ থেকে আসছো ঝগড়া করার জন্য? হ্যাঁ আমি ঝগড়া করার জন্য আসি নাই, আমি তো বিদেশ থেকে জানি নাই যে তোরা চলে বলে কৌশল আমার বাবার কাছে সবকিছু লিখে নিয়ে গেছস গা। আর এখন আমি আসার পরে তোর জামাই আমার কেন বললো যে এই বাসায় আপনি কেন আসছেন, আপনি বিদেশ থেকে এত তাড়াতাড়ি কেন আসছেন? কে তোর জামাই কি, তোর জামাই কি কত টাকা দিছিল আমার বিদেশ পাঠানোর সময়? হ্যাঁ আমি ছলে বলে কোনো সম্পত্তি লিখে নিয়ে তাহলে আব্বু কি কিছু বোঝে না? আব্বু কি ফিটার খায়? হ্যাঁ বুঝাইল আর আব্বু সব লেখা দিয়ে দিল। তোর ভাইয়ের মুখে মুখে তর্ক করছ কেন? তা ভাইয়া বলতেছে তুমি শোনো না, আমরা নাকি সব জালিয়াতি করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ তোর জামাই এমনি অনেক খারাপ, এই মাসে টাকা পাঠাইতে দেরি করছে দেখে তোর জামাই কত কিছু কইয়া গেছে। কি বলছে? খালি জিজ্ঞেস করছে টাকা পাবে দিব, কত কিছু বলে। কেন টাকা দিব? ও পরিশ্রম করে টাকা পয়সা কামায়, এই টাকা তো জামাইরে কেন দিব? দিব না, তোমরা আগে বলে নিছো কেন? কি বলে নিছি? তুমি তো বলছো কি আমার বলছি? হাজবেন্ডের কিছু করা লাগবে না, ব্যবসার জন্য যত টাকা লাগে তোমরা দিবা। দিছি না? আর কত দিব? যত লাগবে ততই দিবা। আর কত দিব? ও সারা দুনিয়া তোমাকে লিখে দিব, তারপর তুমি বলবো না? পেট ভরে না তুমি? আঙ্গ পেট ঠিকই বলে, অন্ত তোমার হিংসা আছে। বাপে সব আমার জামাইতে দিয়েছে, তুমি কি লই বাইর লিগা? তাই হিংসা লাগবো না? সম্পত্তি কি বাপের সম্পত্তি কারা পায়? সন্তানরা পায়। বাপের সম্পত্তি কোনো জায়গায় দেখছো মেয়ের জামাইরা পায়? হ্যাঁ মেয়ের জামাইরা পায় না, মেয়ে পায় না। আমার নামে না দিয়ে আমার জামাই নামে দিছে, একজনের নামে ভাইয়া বললো Ready, 1, 2, 3, action! মেয়ের জামাই না পাক, মেয়ে পায় না, মেয়েরটা জামাই নামে দিয়ে দিচ্ছে, বুঝছো? তো তো অর্ধেক নিবি, তুই ফুল নিছিস কি লিগা? আর আব্বুর ভালো লাগছে, আব্বু দিছে, আব্বুরে জিজ্ঞেস তোর করো। আব্বুরে তোর জামাই বুঝাইছে না, হে কানে সব পড়াইছে, পড়ানোর পর দেখো নিয়ে লিখে হ্যাঁ, দিছে। আমার বাপের তো ছোটবেলায় পড়ে না, হেলিকা আমার জামাই বড় সকলে পড়াইছে না, তাহলে আমার জামাই সব পড়ায়, তোমরা কিছু জানো না। তোর জামাই জামাই যা হবার তো হয়েছেই। তুমি এক কাজ করো, সম্পত্তি যা তোমার নামে লিখে দিছি, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক তুমি আমার ছেলেরে দিয়ে দাও। ওর বোনের যে অংশটা ওইটা তুমি রেখে দাও। কি বললে? শোনো নাই তুমি কি বলছে? সম্পত্তি যা তোমারে দিছি এর অর্ধেকটা তুমি ওর নামে লিখে দাও। এক তিল পরিমাণ সম্পত্তি দিব না। তোমার বাপের সম্পত্তি এগুলা? হ্যাঁ, আমার পুরো নামে লিখে দিবা না? ওর বাপের সম্পত্তি না, এখন ওর সম্পত্তি, বুঝতে পারছো? তুই মুখে মুখ চালাস কি লেগা? চামানেরই তো কথা, তাই তোমরা বলতেছো কেন এখন আবার ওনারা সব দিয়ে দিতে? তোর তো ভাই না দিবি না? এত যদি শখ থাকে, তোমার বাপের বাড়ি যদি কিছু থাকে ওটা এনে লেখা দিয়া দাও। কইছে এই তোরা তো কথা কইছ, তোরা এই বাসাতে যা, বাইরে ওই বাসাতে বাইরে। আমরা যাবো মানে তুমি যাও, তোমার ভালো না লাগলে, আর তোমার বাপ মারা লয়ে যাও, আমরা কেন যাবো? এটা আমার স্বামীর বাড়ি। হ্যাঁ, এখন তোমাদের কোনো অধিকার নেই জায়গায়। সবকিছু লিখিত ভাবে আমার বাপে আমার স্বামীর নামে দিয়ে দিচ্ছে। কি তুমি জন্ম দিছিলা? শুনেন, হ্যাঁ তুমি জন্ম দিছিলা এই মাইয়ারে? কত বড় স্বার্থপর আব্বা, একবার চিন্তা করে দেখো। এই দুনিয়াটাই ভাইয়া স্বার্থের জন্য তৈরি হয়েছে, যে যারা দিতে পারবে সেই ভালো থাকবে। আপনি বের হন। বের হন, এখানে আপনার থাকার আর কোনো অধিকার নাই, ঠিক আছে? এই জমি জায়গার সম্পত্তি সব কিছু আমার নামে। আপনি বেশি টেরিবিরিচু করেন না, একবারে পুলিটাকে নিয়ে আপনাকে হাজ খারাপ। কারণ খাতায় কলমে লিখিত আছে সব আমার হাজবেন্ডের নামে। আমি যদি আইনগত ব্যবস্থা নেই, তোমরাই ফাঁসবে, আমরা না, মনে রাখো এটা। কি 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 কইছিলাম তখন তোমারে? হ্যাঁ, হয়েছে তোমাদের ঝগড়া দেখতেছে না। যদি তোমাদের ভালো না লাগে, তোমার ছেলের সাথে চলে যাও, রাস্তা খোলা আছে। তোর জামাই এই যে ভদ্রতার মুখোশের আড়ালে যে একটা অভদ্র চেহারা লুকায় আছে না, এটা তো দিন জানতাম না। সবাই ভদ্রতার ভিতরে অভদ্র লুকায় থাকে। আমগো ভিতরে নাই থাকলে এই সম্পত্তি জীবনও দিতাম না। আচ্ছা। চাকর বাকরের মতো খাটাইতাম। আব্বা হ্যাঁ চুপ থাক, যা হয়েছে হয়েছে আব্বা, যেটা করার তো করছো একাম। আমার তো রাস্তার ফকির বানাই দিয়ে গেছো, সমস্যা নাই, রাস্তা ভিক্ষা করে খামু, রিক্সা চালায় খামু, তাও এই জায়গায় আসবো না। তোমরা থাকো, আমি চলে যাই, না ভালো আমি থাকো, থাকবো না, আমি যাবো। তোমরা ভালো থাকো। তা যাও, গতবার ধরে রাখছি আমি। হ্যাঁ, তুমি কি যাইবা না থাকবা? তোকে এখানে থাকার চাইতে গাছতলা থাকাও ভালো। আসো, যান, যান, যান। আর কি করবা, আমার লগে ভিক্ষা করে খাইবা, আসো আসো। সয় সম্পত্তি যা আছে এগুলি, ওই যে আমার একটা ছেলে আছে না আর তোর মা, এই দুইজনের নামে সৎকা দিয়ে গেলাম। এবার বলে কি না সন্দেহ আছে, আর আবার সদগা দিতে এসে আমার। আর শোনো ভালো কথা, ওই যে ডায়মন্ডের নেকলেসটা কিন্তু আজকে এনে দিব। আরে অবশ্যই, চলো, তোমাকে দিব না তো কাকে দেবো?